নতুন ভিডিও নিয়ে। এবার পুজোয় আমরা গেছিলাম ভাইজাগ, গোপালপুর আর পুরী। তার প্রথম ভাগই থাকছে আজকের ভিডিওতে। আমরা অষ্টমীর দিন রওনা হয়েছিলাম কলকাতা, আর নবমীর দিন পৌঁছেছিলাম কলকাতাতে, আর তারপর আমরা চলে গেছিলাম ভাইজাগ। আমরা কালকে অষ্টমীর দিন রাত্রে দিন ধরে পৌঁছে গেলাম কলকাতা। আমাদের চিরা পরিচিত এক পরিচিত হোটেল প্যারাডাইজে আমরা এখন এসে উঠি। আর আমাদের আজকে 4টার সময় ট্রেন আছে শালিমার থেকে। আমরা যাব, আমরা ভাইজাগ যাচ্ছি। সেই ভাইজাগে যাওয়ার জন্যই কলকাতায় আমরা এসেছি। এবং আমরা আমাদের একদম শিয়ালদার কাছে প্যারাডাইজ এই হোটেল, আমাদের পরিচিত পরিচিত এই হোটেল। এই হোটেলে আমরা উঠেছি। আমরা কিছুক্ষণ থেকে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা শালিমারের দিকে বার হয়ে যাব। আর আজকে আমাদের ওখান থেকে 4টায় ট্রেন আছে ভাইজাগ যাওয়ার। নবমীর শুভেচ্ছা সবাইকে। আমি এখন কলকাতাতে, আর কলকাতায় এসে আমি চলে এসেছি সবচেয়ে যেটা এবার হিট আর কি, সেই তো স্কোয়ারে। যদিও এখন দিনের বেলা, তাই ভিড়ও নেই, আর শোটাও আমি দেখতে পাবো না এটা ঠিকই, কিন্তু তবুও রাত্রিবেলা তো সম্ভব না। দিনের বেলাতেই আসছি, রাত্রিবেলায় প্রচণ্ড ভিড়, তাই রাত্রিবেলায় কখনোই আসা সম্ভব না। তাই দিনের বেলাতেই এসছি এই সন্তোষ মুক্ত স্কোয়ারের সামনে। এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। ঢুকছি সন্তোষ মিত্র স্কোয়ারের যে সুন্দরভাবে উপস্থাপন করেছে সেখানে, যদিও দিনের বেলা, কিন্তু তবুও বেশ অ্যানিমেশন দেখেই বোঝা যাচ্ছে যে এটা যে কতটা সুন্দর। এবং এই দিনের বেলাতে সকাল 9টাতে ভিড়ের অবস্থাটা দেখুন, তাহলে রাত বাড়লে এখানে কী অবস্থা হবে বোঝাই যাচ্ছে। আর এই সন্তোষ মিত্র স্কোয়ারের মা দুর্গা পূজা চলছে, নবমীর পূজা। অপূর্ব সুন্দর সন্তোষ মিত্র স্কোয়ারে। দিনের বেলাতেই কি ভালো লাগছে, তাহলে রাতের লাইটিংয়ে কতটাই না ভালো লাগে। অপূর্ব কীভাবে করেছে, এত সুন্দর ঝাড়বাতিটা, কি সুন্দর। সত্যি কলকাতার পুজোতে বলে কলকাতার পুজোই থাকে। অপূর্ব। চলে আসলাম শোভাবাজার রাজবাড়ি। শোভাবাজার রাজবাড়ির পরিবেশও অপূর্ব সুন্দর, কিন্তু এখানে মূল যে জায়গায় দুর্গামার পুজো হচ্ছে সেখানে সাধারণ দর্শকদের উঠতে দেয় না, নিচ থেকেই দেখতে হয়। আর এই 4 দিনই শোভাবাজার রাজবাড়ি খোলা থাকে সকলের জন্য, কারণ এই রাজবাড়ির যে লোকেরা তারাই শোভাবাজার রাজবাড়িতে থাকে। রাজবাড়ির লোকদের জন্য প্রবেশ এখানে, আমাদের ঢুকতে দেবে না। সুন্দর বাড়ি। এবার চলে আসলাম হাতিবাগান সার্বজনীনে।
তারপর তুলে নিলাম বেশ কিছু ছবি। আসলে কলকাতা আমার কাছে নস্টালজিয়া, কারণ আমি কলকাতায় অনেকগুলো বছর কাটিয়েছি। তাই কলকাতার পুজো দেখতে পাওয়া মানে আমার ভাগ্যের, সেই ভাগ্য আমার এই বছর হয়েছিল। তাই আমি বেশ কিছু ছবি তুলে নিলাম। জানি না আবার কবে কলকাতায় পুজো দেখতে পারবো। এটা হয়তো সবার মনে হয় না, কিন্তু আমার মনে হয়, কারণ আমি কলকাতায় ছিলাম এবং কলকাতাকে আমি খুব ভালোবাসি। এরপর আমরা চলে যাব ট্রেন ধরতে। আমরা চলে এসেছি আহারে, যেখানে আমরা বরাবর আসি। নিয়েছি ভাত, ফুলকপি, ডাল, আলু ভাজা আর ইলিশ মাছের পাতুরি। বেশ সুন্দর ইলিশ মাছের পাতুরি দিয়েছে, এটা খুলে আমাদের খেতে হবে। পাতুরিটা খোলা হচ্ছে, ইলিশ মাছের পাতুরি। কলকাতায় আসলে আমরা এই হোটেলটা থেকে সবসময় খাই, আর এখন যেহেতু শিয়ালদায় আসা হয় না, তাই অনেকদিন পর আজকে আহারে আমরা খাওয়া দাওয়া করছি। পাতুরিটা খোলা হচ্ছে। বেশ বড় সাইজের, না না আলু ভাজাগুলো খা। বেশ বড় সাইজের পাতুরিটা, বেশ বড় সাইজের। দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, ওই যেখানে লাগেজ নিয়েছিলাম, মানে আর দোকানের সামনে আমরা আজকে যাব ভাইজাগ, টিকতে পারছিলাম না। যাচ্ছি শালিমারের উদ্দেশ্যে। শালিমার থেকে আমরা ধরে নেব উইকলি একটা ট্রেন, যে ট্রেনটি আমাদের খুব সকাল সকাল ভোরবেলা ভাইজাগ নামিয়ে দেবে। আমরা এরপর চলেছি দ্বিতীয় হুগলি সেতু ওপর দিয়ে। এই দ্বিতীয় হুগলি সেতুটি খুব সুন্দর, আর এখানে কিন্তু অনেক শুটিংও হয়েছে। তার উপর দিয়ে আমরা চলেছি শালিমার। হাঁটতে পারে না, যাতে শুধুমাত্র গাড়ি যাতায়াত করে। বিবেকানন্দ ব্রিজ, এখানে অনেক শুটিং হয়েছে সিনেমার। সামনেই নবান্ন, ওই তো নবান্ন দেখা হ্যাঁ যাচ্ছে। নবান্ন দেখা যাচ্ছে। মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেডকোয়ার্টার, বুঝলি, ওখানে সিএম বসে। সিএম বসে, তোর ওই যে বন্ধুর মা ওইখানেই পোস্টিং। কি জানি নাম তোর ওই বন্ধুটা, গোদারা কি জানি, নর্মতা না, নম্রতা। নম্রতা, আমার কানে হেডফোন। নর্মতা গোদারা। At the scheduled departure time of 15 hours. আমরা পৌঁছে গেলাম শালিমারে। এরপর এটা করেই আমরা চলে যাব ভাইজাগ। সংখ্যা 030 শালিমার লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস, যার ছাড়া সঠিক সময় 0 মিনিটে 1 নম্বর। এখন ভোর 5:30 বাজে। আমরা নামলাম ট্রেন থেকে। ট্রেনটা এখন নামলাম, নেমে আমাদের এখন হোটেলে যেতে হবে। কিন্তু হোটেলে যেহেতু টাইমটা অনেকটা সকালে নেমেছি, তাই কিছুক্ষণ এখানে ওয়েট করে তারপরে আমরা হোটেলে যাব। হোটেলের চেক আউট টাইমটা অনেকটা পরে, এখন ওই জন্য হোটেলের দিকে যাব। তার আগে এখানে একটু বসেছি।
আমি এখন ভাইজাকে আমরা নিম্নচাপের মধ্যে পড়ে বৃষ্টি হচ্ছে সারা সকাল থেকে। এই যে এখানে একটা মন্দির, ওখানে সবাই আজকে পুজো দিচ্ছে। আর দশমী বলে এখানে দশমীর দিন গাড়িগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়, সাজিয়ে পুজো দেয় ওরা, আমাদের বিশ্বকর্মা পূজার মতো। তাই হচ্ছে সে কালচার হতে সব জায়গায় এক, একটু অদল বদল হয়ে নিচে নামলাম এই আর কি। আমি পরে আমার যে জায়গাটাতে আছি একদম রামকৃষ্ণ সিরিজের পাশেই, সেই হোটেলটা সম্পর্কে পরে ডিটেলসে বলবো। এখানে আমরা খাওয়া দাওয়া করতে আসলাম সোনার বাংলা, তো সব বাঙালি এবং বাংলার খাবার দাবার সব খাওয়া হচ্ছে আর কি এখানে। ও এখন খানিকটা ঠিক হয়েছে, তাই আমরা এখন ঘুরতে যাচ্ছি। খাওয়া দাওয়া করে আমরা এখন বার হবো। এখনই আমাদের সব খাবার দাবার, এখানে বাঙালি খাবার পাওয়া যায়, তাই বাঙালিরা যে জায়গায় থাকুক না কেন এখানে খেতে আসে। আমরা পৌঁছে গেছি ইয়ারানা বিচে। আসলে আমি 2008 সালে আমাদের বিয়ের পর আমরা এই হাইজাকে এসেছিলাম। সে সময় আমরা এই হাইজাকের ইয়ারানা বিচ যতটা সুন্দর দেখেছিলাম, এখন আর সেই সৌন্দর্য আমরা অতটা দেখতে পাচ্ছি না। আমাদের কাছে যেন মনে হচ্ছে সেই সৌন্দর্য অনেকটা ম্লান হয়ে গেছে। পরে শুনলাম যে ঝড় এসেছিল বুদবুদ, সেই বুদবুদে ভাইজাকের অনেক ক্ষতি হয়েছিল। তাই এই ইয়ারানা বিচে সবচেয়ে বেশি আমরা চলে আসছি। তারপর আমরা চলে গেলাম তার পাশেই একটা মন্দিরে, যেখানে দশমীর মেলা বসেছে। দশমীটা আমাদের কাছে যেমন বিজয় দশমী হিসাবে পালিত হয়, অন্য জায়গায় অন্যভাবে পালিত হয়। যেমন এখানে কিন্তু এরা পুজো করছে, কিন্তু ঠিক আমাদের এখানে তারা তো দেবী পূজিত হচ্ছে, কিন্তু আমরা যেভাবে বরণ করি সেইভাবে বরণ হচ্ছে না। এখানে ডান্ডিয়া খেলার মাধ্যমে দেবীকে পূজা করা হচ্ছে। সব জায়গায় দশমী পালিত হচ্ছে, কিন্তু এক একজনের রীতি এক এক রকম। যেমন আমরা বিশ্বকর্মা পুজোর দিন গাড়ির পুজো করি, এরা দেখলাম দশমীর দিন গাড়ির পুজো করছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এর আগে অন্ধ্রপ্রদেশে গিয়ে দেখেছি কলা গাছের পুজো হয় দশমীর দিন। অর্থাৎ রীতিনীতি সবার আলাদা। এই জন্যই তো বলা হয় ভারতবর্ষ সবার জন্য, সমস্ত জাতির জন্য। সাবমেরিন দেখা যাচ্ছে, এটাতে আজকে লাইন খুব, তাই কালকে ঢুকবো ভাবলাম। এরপর ছবি তুলে আমরা সেদিনের মতন ভাইজাকের ট্যুর শেষ করেছিলাম। হঠাৎ করে ভাইজাকে দেখা হয়ে গিয়েছিল আমার এক পুরনো দাদার সাথে, তাদের সাথেও ছবি তুলে রেখেছিলাম। এবং এইভাবে শেষ হয়েছিল আমাদের প্রথম দিনের ভাইজাক ভ্রমণ। পরের দিন আমরা চলে যাব ভাইজাকের অন্য আরও দ্রষ্টব্যে এবং আপনাদের কাছেও তুলে ধরব। সবাই ভালো থাকুন, দীপাবলির শুভেচ্ছা।